quarter of the old city had also been involved in the conflagration. The story of Gandhi's funeral is a story not only of immense crowds, but of the tremendous influence the Mahatma had over his countrymen. People of every walk of life are seen assembling for the funeral, and they came in their hundreds of thousands. At Birla House, where Gandhi's body had been lying since the assassination, the people came to pay tribute and to see for themselves that the incredible was really true. Gandhi had been murdered. ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ইঞ্জিনিয়ার ক্লাস 10। আমি রয় স্যার তোমাদের এতক্ষণ একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখালাম। আশা করি এতক্ষণের ভিডিও ক্লিপ দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের টপিক কী হতে চলেছে। তাই সেই খাতাটাকে আবারও বের করো এবং হেডিং করো লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বাই নয়নতারা সেহগাল। আমরা এক ঝলকে নয়নতারা সেহগাল সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেব। নয়নতারা সেহগাল ছিলেন একজন রিনাউন্ড মানে কি বিখ্যাত ইন্ডিয়ান ইংলিশ রাইটার, যিনি ভারতেও কিন্তু ইংরেজিতে লিখতেন, অ্যান্ড পলিটিক্যাল কমেন্টেটর। মানে কি পলিটিক্যাল কমেন্টেটর মানে হলো যিনি রাজনীতি সম্পর্কে মতবাদ দিতেন। শি ইজ দ্য ডটার অফ বিজয় লক্ষ্মী পণ্ডিত। ইনি হলেন বিজয় লক্ষ্মী পণ্ডিতের মেয়ে। হু ওয়াজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ওমেন অ্যাম্বাসেডর অ্যান্ড নিস অফ জওহরলাল নেহেরু। এই যে বিজয় লক্ষ্মী পণ্ডিত রয়েছে, ইনি জওহরলাল নেহেরুর ভাইজি। জওহরলাল নেহেরু ছিলেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী। নয়নতারা সেহগালের লেখা কিছু বিশিষ্ট কাজকর্ম, যেমন রিচ লাইক আস, এই বইটা অত্যন্ত বিখ্যাত ছিল, যার জন্য উনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও আরও যে সমস্ত বই লিখেছিল, এ সিচুয়েশন ইন দিল্লি, স্টর্ম ইন চণ্ডীগড়, দ্য ডে ইন শ্যাডো, প্রিজন অ্যান্ড চকলেট কেক। এখন আমরা একটু একটু করে আমাদের টেক্সট পড়া শুরু করব। সো ফ্যাশন ইউর সিট বেল্ট অ্যান্ড লেটস গেট স্টার্টেড। দেখো আমাদের টেক্সটের শুরুতেই ফার্স্ট ইউনিটে কি বলেছে। আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা খাচ্ছিলাম। অ্যাট হোম মানে কি বাড়িতে বসে। অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948, মানে কি সেই 30শে জানুয়ারি যেদিন গান্ধীজি মারা গেছিল, সেদিন কি হয়েছে, আমি বাড়িতে বসে সন্ধ্যাবেলাতে চা খাচ্ছিলাম। হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, মানে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেলিফোনের মাধ্যমে আমাকে কোথায় ডাকা হলো, বিড়লা হাউসে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। আচ্ছা, শট কথাটা কোথা থেকে এসেছে, শুটের থেকে, SHOOT, শুট মানে কি গুলি করা। তাহলে কি বলছে, গান্ধীজি হ্যাড বিন শট মানে কি গান্ধীজিকে গুলি করা হয়েছে। অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং মানে কি একটা প্রার্থনা সভায় যাওয়ার পথে তাকে গুলি করা হয়েছে। আই ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। নাম্ব মানে কি অসাড় হয়ে যাওয়া, লিখে নাও, অসাড় হয়ে যাওয়া। কি বলেছে, আই ওয়াজ নাম্ব উইথ শক মানে কি আমি অসাড় হয়ে গেছিলাম। কিসে, শক মানে কি অনেকগুলো মানে হয়, একটা হলো বিস্ময়, একটা হলো আঘাত বা মর্মাহত হওয়া। তাহলে কি আমি এতটাই মর্মাহত হয়েছিলাম বা আমি এতটাই আঘাত পেয়েছিলাম যে অসাড় হয়ে গেছিলাম, অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়িতে উঠেছিলাম। তারপরে দেখো কি বলেছে, অ্যাট দ্য বিড়লা হাউসে গান্ধীজি's রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। গ্যাদার্ড মানে কি, গ্যাদার্ড মানে হলো একত্রিত হয়েছিল। তাহলে কি হয়েছে, বিড়লা হাউসে গান্ধীজির যারা রিলেটিভস রয়েছে মানে কি আত্মীয় স্বজন, আর ফলোয়ার্স মানে কি অনুগামী, তারা কি হয়েছিল, তারা একত্রিত হয়েছিল রাউন্ড হিজ বডি, তার দেহের চারপাশে। মানে গান্ধীজির বডিটা মাঝখানটায় রাখা রয়েছে এবং তার চারপাশে কি হয়েছে, তার যারা রিলেটিভসরা রয়েছে সবাই তাকে ঘিরে বসে রয়েছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট। তাহলে কি বলছে, দেয়ার ওয়াজ সাইলেন্স, পুরো রুমে কি ছিল, সাইলেন্স ছিল, নিস্তব্ধতা ছিল। কেন, যেহেতু অ্যাজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট মানে কি গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through Delhi like a flame fanned by wind. আচ্ছা, লাইক এ ফ্লেম, ফ্লেম মানে কি, ফ্লেম মানে হলো আগুন, ফ্যান্ড বাই উইন্ড
মানে কি আগুনে হাওয়া দিলে সেই আগুন আরো বাড়ে। সেম ওয়েতে বাপুজি যে মারা গেছে, এই বাপুজির মৃত্যুর খবরটা পুরো দিল্লিতে হাওয়া দেওয়া আগুনের মতন ছড়িয়ে গেল, মানে কি প্রচন্ড বেগে ছড়িয়ে গেছে চারিদিকে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। স্যাড গ্রুপস মানে কি, মানে দুঃখী বা মর্মাহত কারা? গ্রুপ অফ মেন অ্যান্ড ওমেন মানে কি পুরুষ এবং মহিলাদের দল। হ্যাড কালেক্টেড মানে কি একত্রিত হয়েছিল। অ্যারাউন্ড বিড়লা হাউস মানে কি পুরো বিড়লা হাউসের চারপাশে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার ফেসেস। আউট অফ এভরি উইন্ডো মানে কি প্রত্যেকটা জানলার বাইরে। ওয়ান কুড সি মানে কি প্রত্যেকে দেখতে পেত বা একজন দেখতে পায়। কি দেখতে পায়? এ ব্রাউন ব্লার অফ ফেসেস মানে কি প্রত্যেকটা জানলার চারপাশে বাইরে কি রয়েছে? ব্রাউন মানে কি বাদামি কালারের, বাদামি রঙের, ব্লার মানে কি অস্পষ্ট, ফেসেস মানে কি মুখমণ্ডল সবাই দেখতে পাচ্ছে। মানে কি জানলা দিয়ে আমরা যখন বাইরে ওই পাশে কাউকে দেখছি তখন সেটা আবছা দেখায়, তাই না? সেটাই বলেছে। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ আনন্যাচারাল সাইলেন্স। আনন্যাচারাল মানে কি অপ্রাকৃতিক, মানে কি ওখানে অপ্রাকৃতিক নিস্তব্ধতা ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল। স্টিল মানে কি থমকে যাওয়া, বা স্টিল মানে শান্ত হওয়া হয়। তাহলে কি বলছে? অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল মানে কি সময় থমকে গিয়েছিল। ফর দোজ ফিউ মিনিটস মানে কি ওই কয়েক মুহূর্তের জন্য সময় যেন একেবারে থমকে গিয়েছিল। নেক্সট দেখো কি বলছে। বলেছে দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। তাহলে কি বলছে? লোকজন কি হয়েছিল? টু স্টান্ড। স্টান্ড মানে কি বিস্মিত। তাহলে লোকজন এতটাই বিস্মিত হয়ে গেছিল ইন দ্য বিগিনিং শুরুতে, টু স্পিক মানে এরা কথাই বলতে পারছিল না। লেটার তারপরে দে ক্লামর্ড। ক্লামর্ড মানে কি লিখো আর্তনাদ করে উঠলো। ওয়াইল্ডলি মানে কি প্রচন্ড পরিমাণে তারা আর্তনাদ করে উঠলো। শাউটিং অ্যান্ড ক্রাইং মানে কি চিৎকার করছিল এবং কান্নাও করছিল। দে জসেল্ড ওয়ান আনাদার ইন এ স্ট্যাম্পেড। স্ট্যাম্পেড, আচ্ছা জসেল্ড মানে কি? জসেল্ড মানে লিখে নাও ধাক্কা ধাক্কি করা। ধাক্কা ধাক্কি করা। তাহলে কি বলছে দেখো? দে জসেল্ড ওয়ান আনাদার, তারা একে অন্যকে কি করছিল? ধাক্কাধাক্কি করছিল। ইন এ স্ট্যাম্পেড। স্ট্যাম্পেড মানে কি? স্ট্যাম্পেড মানে ছত্রভঙ্গ হওয়া। ছত্রভঙ্গ। তাহলে কি বলছে? তারা ছত্রভঙ্গের মতন একে অন্যকে কি করছিল? ধাক্কাধাক্কি করছিল। টু ব্রেক ইনটু দ্য হাউস। ব্রেক ইনটু হলো তোমাদের একটা ফ্রেজাল ভার্ব, যেটার মানে হলো ভেঙে প্রবেশ করা। তাহলে কি বলছে? যে টু ব্রেক ইনটু দ্য হাউস মানে কি বাড়িটার মধ্যে, মানে বিড়লা হাউসের মধ্যে প্রবেশ করার জন্য তারা একে অন্যকে ছত্রভঙ্গের মতন ধাক্কাধাক্কি করছিল। দে কামড এ লিটিল, তারা একটুখানি কামড। কাম মানে কি শান্ত হওয়া। দে কামড এ লিটিল, তারা একটু শান্ত হলো। when it was announced, যখন এটা কি করা হলো? প্রচার করা হলো। that they would be allowed to see গান্ধীজি before the funeral. funeral মানে কি? শেষকৃত্য। শেষকৃত্য। তাহলে কি বলছে? যে তাদের সবাইকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। কখন? গান্ধীজির শেষকৃত্যের আগে। তখন তারা কি হয়েছে? তখন তারা একটুখানি শান্ত হয়েছে। তারপরে দেখো কি বলেছে? when one is faced with shock of a loved one's death, কমা রয়েছে। তাহলে কি এখানটায় গ্যাপ নিয়ে আমরা কি বলবো? when one is faced with the shock of a loved one's death, যখন কেউ কি হয়? ফেস করে মানে কি মুখোমুখি হয় কিসের? যে প্রিয়জন রয়েছে সেই প্রিয়জনের মৃত্যুর শোকের যখন সম্মুখীন হয় বা মুখোমুখি হয়, ওয়ান হুইম্পার্স। হুইম্পার মানে কি? গুংড়ে ওঠা। গুংড়ে ওঠা, এটা গ কিন্তু, ঠিক আছে? তাহলে কি সে গুংড়ে ওঠে, বা যাকে বলে গুঙিয়ে ওঠা, গোঙায় না সেটা। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। তাহলে কি বলছে? এখন আমার কি হবে? দ্যাট হি হ্যাজ লেফট মি, সে তো আমাকে ছেড়ে চলে গেছে।
This was surely the question uppermost in the mind of the mourning people. Mourning মানে কি লেখো শোকাহত, শোকাহত। তাহলে কি বলেছে, মর্নিং মানে হলো শোকাহত। তাহলে এই যে দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড মানে কি মনের সব থেকে উপরে এই প্রশ্নটাই ছিল কাদের, অফ দ্য মর্নিং পিপল মানে কি শোকাহত লোকেদের। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা হারিয়ে যাওয়া শিশু বা শিশুরা। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, মানে এই প্রশ্নটাই আমাদের মতন অনেকেরই ছিল। অ্যাজ উই স্যাট, আমরা যারা বসেছিলাম আমরা কেমন ছিলাম, স্টিল শকড এখনো বিস্মিত, অ্যান্ড আনবিলিভিং মানে কি এখনো আমরা বিশ্বাস করতে পারছিলাম না। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, ব্রডকাস্ট মানে কি মানে রেডিওতে বলা বা সম্প্রচার যাকে বলে। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট তাহলে কি আমরা সম্প্রচারে শুনলাম বা রেডিওতে শুনলাম, টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া মানে কি ভারতের জনবাসীকে বা ভারতের জনগণকে উদ্দেশ্য করে কি বলছে, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপু আর নেই। তাহলে দেখো এইভাবে আমরা একটু একটু করে আমাদের প্রথম ইউনিটটা শেষ করলাম। আমাদের এই নতুন প্রচেষ্টা যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানাও এবং নিজেরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।